আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বুধবার। আজকে ফরিদপুর জেলার সালথা উপজেলার ঠ্যানঠেনিয়া বাজারে ছিল হাটবার। তা ওইখানে আমরা আজকে খোঁজ নিছি, আপনাদের জন্য একটা আপডেট তৈরি করছি। প্রথমে পাটের খবরটা বলি। পাটে কিন্তু সুখবর। পাট কিন্তু আজকে 4,000 টাকা দরে কিন্তু বিক্রি হয়েছে। সর্বোচ্চ মানের যে পাটটা সেটা 4,000 টাকা দরে, তবে এটা পরিমাণে কম। আর বেশিরভাগ পাট বিক্রি হয়েছে 3900 টাকা বা 3950 টাকা, তবে 4,000 টাকা দরে আজকে পাট বিক্রি হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে পাটের দাম কিন্তু আস্তে আস্তে বাড়ছে। হয়তো কৃষক ভাইদের হাতে খুব পাট এখন বেশি নাই, কিন্তু আমাদের যে ভাইরা স্টক করে রাখছিল বা ব্যবসায়ী ভাই, তাদের হাতে কিন্তু পাট এখন আছে। তাদের জন্য সুখবর, কারণ যারা বেশি দামে পাটটা কিনে রাখছিল 4200-4300, তারা কিন্তু অনেক লসে ছিল এবং সেই লসটা কভার আস্তে আস্তে হয়ে আসছে এবং পাটের দামটা আস্তে আস্তে বাড়ছে। এখন এই ধারা অব্যাহত থাকলে হয়তো সামনে পাটের দামটা আরো বাড়বে, আমরা আশা করছি। দেখা যাক কতদূর বাড়তে পারে। আর নিচে পাট 3500-3600 আছে, তবে ভালো মানের পাটটা আজকে 3900 এবং সর্বোচ্চ 4,000 টাকা দরে বিক্রি হয়েছে। এই হলো আজকে পাটের আপডেট। আর পেঁয়াজের অবস্থা কিন্তু খুব খারাপ। পেঁয়াজের যে দাম সেটা কিন্তু দিন দিন শুধু কমছেই, বাড়া তো দূরের কথা, শুধু কমছে। হয়তো সামনে আমদানি যত বাড়বে তত আরো বেশি দাম কমবে। এখন আজকে যে ভালো মানের হালি পেঁয়াজ সেটা সর্বোচ্চ কিন্তু 1,000 টাকা দরে বিক্রি হয়েছে। তাহলে পরিস্থিতি চিন্তা করেন যে হালি পেঁয়াজ ভালো মানেরটা 1,000 টাকা দরে বিক্রি হয়েছে, কত খারাপ অবস্থা। হালি মুড়িকাটা পেঁয়াজটা আর একটু কম আছে। এই হলো পেঁয়াজের আপডেট। তবে পেঁয়াজ আসলে যে কৃষকদের জন্য কষ্টের কারণ বা বোঝা হয়ে যাচ্ছে, লসের কারণ হয়ে যাচ্ছে, সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তবে সামনে যে কি হবে সেটা এখনো প্রেডিকশন করা যাচ্ছে না, কারণ বাইরে থেকে যদি আমদানি না হয় হয়তো পেঁয়াজের দামটা আর একটু বাড়তে পারে আর কিছুদিন পরে। তবে সামনে যখন আরো বেশি আমদানি হবে তবে আরেকটু দাম কমলেও কমতে পারে। যাই হোক, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।